ভিডিও এডিটিং এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। ভিডিও এডিটিং যদি ভালো হয়, মানুষ সেই ভিডিও দেখতে অনেক আকর্ষণ হয়। হয়তো কোনো কিছু বোঝাচ্ছেন, সাথে সাথে সেটা এডিটিংয়ের মাধ্যমে দেখিয়ে দিচ্ছেন। এতে যে মানুষটা দেখবে অনেক সুন্দরভাবে বুঝে যাবে। তাই এডিটিংটা আমাদের অনেক সুন্দরভাবে করতে হবে। আমি ইনশট অ্যাপ দিয়ে কীভাবে ভিডিও এডিট করি এই ভিডিওতে পেয়ে যাবেন। এর আগে দুটো ভিডিও আপলোড করে দিয়েছি, চাইলে সেগুলোও দেখে নেবেন। এই ভিডিওটা দেখার পর দেখবেন আমার ডেসক্রিপশানে ওই লিঙ্কটা দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবেন। ওকে, তো চলুন আজকের ভিডিওটা শুরু করে দিই। তো দেখুন বন্ধুরা, আজকে আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে মিউজিক অ্যাড করতে হয়, কিভাবে মিউজিকের সাউন্ড কমানো বাড়ানো করতে হয়, কিভাবে মিউজিক কাটিং করতে হয়, অথবা কিভাবে ইফেক্ট লাগাতে হয়, ভিডিওতে কিভাবে স্টিকার লাগাতে হয়, এগুলো আজকে আপনাকে দেখাবো। তো অবশ্যই আপনি ভিডিওটা সম্পূর্ণ করবেন। তো দেখুন, আমি আমার ইনশট অ্যাপটাকে ওপেন করলাম। ওপেন করার পরে এরকমভাবে ইন্টারফেস চলে আসবে। এবার আপনি যে অপশানটায় ক্লিক করবেন সেটা হচ্ছে, দেখুন প্রথমেই যেটা আছে লেখা আছে ভিডিও, মানে আপনি ভিডিও এডিটিং করবেন, যার কারণে ভিডিও অপশানটার উপরে অথবা ভিডিও লোগোটার উপরে একবার ক্লিক করবেন। তো দেখুন এইখানে একবার ক্লিক করলাম। এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, দেখুন প্রথমেই লেখা আছে নিউ। তো আপনি কি করবেন, নিউ লেখাটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে কী হবে, আপনার গ্যালারিতে যতটা ভিডিও আছে সব ভিডিওগুলো কিন্তু আপনার চোখের সামনে চলে আসবে, এইখানে চলে আসবে। এবার যে ভিডিওটা আপনি এডিটিং করবেন বা যে ভিডিওটার আপনি কাজ করবেন সেই ভিডিওটা সিলেক্ট করবেন, ঠিক আছে। তো আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে একটা ভিডিও নিয়ে নিচ্ছি, যার কারণে এখান থেকে একটা ভিডিও নিলাম। এবার আপনি ডান দিকে লক্ষ্য রাখবেন, দেখবেন টিক চিহ্নটা আইকন আপনার হাইলাইট হয়ে যাবে। আপনি ওইখানে একবার ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো দেখুন বন্ধুরা, আমি এখানে একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে কী হবে, আপনার এইভাবে ভিডিওটা সামনে চলে আসবে। এবার আপনাকে এডিটিং করতে হবে, ঠিক আছে। এবার এডিটিংটা কিভাবে করবেন, প্রথমত এরকমভাবে যখন চলে আসবে, আপনি এই ভিডিওটাকে কিসের জন্য এডিটিং করবেন সেটা সিলেক্ট করতে হবে। ইউটিউবের জন্য নাকি ফেসবুকের জন্য, ইউটিউবের শর্টের জন্য নাকি ফেসবুকের রিলসের জন্য। তো আশা করি আপনি ইউটিউবের জন্য এডিটিং করবেন। তো যার কারণে আপনি যে কাজটা করবেন, আপনি প্রথমের দিকে লক্ষ্য রাখুন, প্রথমেই যে অপশানটা দেওয়া আছে দেখুন লেখা আছে ক্যানভাস। তো আপনি কী করবেন, এই ক্যানভাস অপশানটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন বন্ধু, দেখুন এইখানে ইউটিউবের একটা লোগো দেওয়া আছে, অথবা এখানে লেখা আছে 16:9, অর্থাৎ এটা ইউটিউবের সাইজ। ওকে, তো আপনি ইউটিউব লোগোটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে কী হবে, আপনার ভিডিওটা দেখবেন এই জায়গাতে ইউটিউবের সাইজে চলে আসবে। এবার আপনি ডান দিকে লক্ষ্য রাখুন, টিক চিহ্নটার একটা আইকন দেওয়া আছে, এই টিক চিহ্ন আইকনটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে কী হবে, আপনার ইউটিউবের সাইজটা সেট হয়ে যাবে। এবার আপনি ভিডিওটাকে কী করবেন সেই কাজগুলো করতে হবে। এবার কি করবেন আমি আপনাকে দেখাচ্ছি। এবার প্রথমত আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে, এই যে ইনশটের যে লোগোটা দেওয়া আছে ডান দিকে কোণাতে, এই লোগোটাকে আপনাকে রিমুভ করে দিতে হবে। অনেকজন কি করে, এটা রিমুভ করে না, শেষবেলায় সেভ করে দেয় ভিডিওটা এডিটিং করার পর। তখন কি হয়, এই ইনশট লেখাটাই থেকে যায়, গিয়ে বোঝা যায় যে কোন অ্যাপস থেকে এটা এডিটিং করা সেটা বোঝা যায়, মানে ওয়াটারমার্কটা থেকে যায়। তো এটাকে আপনি রিমুভ করে দেবেন আগে। তো রিমুভ কীভাবে করতে হবে, আপনি এই জায়গাতে লক্ষ্য রাখুন, এই কোণাতে দেখবেন গুণ চিহ্নটার একটা আইকন দেওয়া আছে, ইনশট লেখা আছে এবং শেষে একটা গুণ চিহ্নটার একটা আইকন আছে। তো এই গুণ চিহ্ন আইকনটার উপর একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন এরকমভাবে মোটা মোটা হয়ে দুটো অপশান চলে আসবে। তো আপনি এই সাদা কালার এইটাই ক্লিক করবেন। এখানে ক্লিক আছে ফ্রি রিমুভ। তো আপনি কী করবেন, এই লেখাটার উপরে বা এই সাদা কালার অপশানটার উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন অটোমেটিক স্ক্রলিং হবে। স্ক্রলিং হতে হতে দেখবেন ওই লোগোটা অটোমেটিকভাবে চলে যাবে। দেখুন এইখানে যে লোগোটা ছিল সেটা চলে গেছে। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে আপনি ভিডিওতে অডিও লাগাবেন। ওকে, অনেক সময় কি হয়, আমার এই ভিডিওর দেখুন ব্যাকগ্রাউন্ডে একটা অডিও বাজছে, বুঝতে পারছেন, একবারে মিট করে বাজছে, সেটা তো ভালোভাবে বুঝতে পারছেন। দেখুন আমি একটু গ্যাপ দিই, বুঝতে পারছেন তো। হায় হায়। তো এইগুলো কিভাবে লাগাতে হয় আর কিভাবে লাগিয়েছি আমি আপনাকে দেখাচ্ছি। আপনি লক্ষ্য রাখুন, এই যে এখানে দেখুন লেখা আছে ক্যানভাস অডিও স্টিকার লেখা আছে। তো আপনি যে অডিও বলে যেটা লেখা আছে, এই যে এখানে অডিও লেখাটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন এইখানে চারটে অপশান চলে আসবে, একটা মিউজিক, একটা ইফেক্ট, একটা রেকর্ড আর একটা হচ্ছে এআই স্পেস। তো আপনি কি করবেন, এই যে মিউজিক বলে যেটা লেখা আছে এখানে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এই যে এই জায়গাতে দেখবেন ফিউচারে আপনার ক্লিক করা থাকবে, ঠিক আছে। ফিউচারের মধ্যে যে মানে ইনশট অ্যাপ থেকে যে অডিওগুলো অটোমেটিকভাবে ওরা সিলেক্ট করে দিয়েছে সেইগুলো আপনি সেট করতে পারেন। ওকে, আর যদি আপনি বলেন যে না আমি ডাউনলোড করে রেখেছি আমার পছন্দ মতো, সেই অডিওগুলোকে আমি আমার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে লাগাবো। তো আপনি কি করবেন, এটাকে লাগানোর জন্য মাই মিউজিক বলে লেখা আছে,
এই মাই মিউজিক লেখাটার উপরে বা এই অপশানটার উপরে একবার ক্লিক করবেন। তো দেখুন বন্ধুরা, আমি এই যে মাই মিউজিক বলে লিখে আছে এখানে একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে আমার ফোনে যেগুলো আমি ডাউনলোড করে রেখেছি যে মিউজিকগুলো সেইগুলো এখানে দেখাচ্ছে। তো আপনারও এইভাবে দেখাবে। এবার যদি এইখানে না থাকে সামনে রিসেন্ট যে অডিওগুলো আপনি ডাউনলোড করেছেন সেগুলো কিন্তু এখানে দেখাবে, অটোমেটিকভাবে চলে আসবে, না দেখানোর কোনো কিছু নেই। আর যদি না থাকে তাহলে আপনি কি করবেন, এই যে এইখানে দেখুন লিখে আছে ওপেন ফ্রম, মানে এখানে আপনাকে গ্যালারিতে যাওয়ার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে। তো আপনি ওপেন ফ্রম লেখাটার উপর একবার যদি ক্লিক করেন, কোন ফোল্ডারে আপনি ওই মিউজিক সেট করেছেন সেই ফোল্ডারে গিয়ে আপনি মিউজিকটাকে নিয়ে আসতে পারেন। আশা করি আপনি ব্যাপারটা বুঝতে পেরে গেছেন। এবার কোন মিউজিকটা দিবেন সেটা তো উপরে টাইটেলের নাম লেখা থাকবে, তাই না? কি মিউজিক সেটা উপরে লেখা থাকবে, সেটা দেখলেই তো বুঝতে পারবেন। সেভাবে খুঁজে আপনি মিউজিকটাকে বার করবেন। তো দেখুন বন্ধুরা, আমি আপনাকে দেখানোর জন্য প্রথমেই দেখুন একটা মিউজিক দেওয়া আছে, এই মিউজিকটাই একবার ক্লিক করলাম। মিউজিকটা বাজছে, তাই না? তো এই মিউজিকটা আমি ইউজ করব। তো এটাকে ইউজ করার জন্য মানে এই মিউজিকটা আমি ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ইউজ করব। তো এবার আপনি লক্ষ্য রাখুন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন ডান দিকে ইউজ বলে লিখে আছে, এখানে একবার ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পরে কি হলো, আমার ভিডিওর সঙ্গে মিউজিকটা অ্যাড হয়ে গেল। এই যে এটা মিউজিক, আর এই নিচে কারটা ভিডিও, আর উপর কারটা মিউজিক, সেটা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। এবার কি হবে, এই যে মিউজিকটা আছে এই মিউজিকটাকে আপনাকে কাস্টমাইজ করতে হবে। এবার অনেক সময় কি হয়, হয়তো মিউজিকের সাউন্ডটা আপনি যে ভিডিওটা শ্যুট করেছেন, যে কথাগুলো বলছেন সেই কথাগুলোর থেকেও বেশি সাউন্ড হচ্ছে মিউজিকটা। এরকম করলে কিন্তু হবে না। আপনাকে আপনি যে কথাগুলো বলবেন, ঠিক আছে, সেই কথাগুলোর থেকে যেন মিউজিকের সাউন্ডটা অনেকটা কম হয়, একবারে মিট 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 করে মিউজিকটা বাজবে, আর যেন আপনার কথার ভলিউমটা ভালোই থাকে। ওকে, তো এটা কিভাবে করতে হয় বা আমি কিভাবে করি আমি আপনাকে দেখাচ্ছি। এই যে মিউজিকের যে লেয়ারটা আছে এখানে একবার ক্লিক করতে হবে, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এরই ভিতরে যে অপশানগুলো দেওয়া আছে দেখুন, মিউজিক, ইফেক্ট, এই যে লেখা আছে মিউজিক, ইফেক্ট, রেকর্ড, এআই স্পিচ, এডিট লেখা আছে। তো আপনি কি করবেন, এইভাবে স্ক্রলিং করে এগুলোকে নিয়ে আসবেন বাঁ থেকে। নিয়ে আসার পরে দেখবেন ভলিউম বলে একটা অপশান দেওয়া থাকবে, এই ভলিউম অপশানটার উপরে একবার ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পরে আপনি লক্ষ্য রাখুন, এই যে ভলিউমের যে আপনার পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে ধরে যদি আপনি এইদিকে বাঁ দিকে করে দেন, আমি আপনাকে দেখাচ্ছি। এই যে পয়েন্ট আছে পয়েন্টটাকে ধরে যদি আমি বাঁ দিকে করে দিই, তাহলে এই মিউজিকের সাউন্ডটা আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে। তো আপনি যেরকম লাগাবেন, আপনি যেন লক্ষ্য রাখবেন যেন আপনার কথার আওয়াজের থেকে মিউজিকের আওয়াজটা খুব অল্প অল্প হয়। সেইভাবে এটা আপনি একবারে কমিয়ে দেবেন, এরকমভাবে 8 অথবা 10 অথবা 12। আপনি যখন করবেন তখন বুঝতে পারবেন, যেরকম দিলে বোঝা যায় ভালো লাগে সেরকমভাবে দিবেন। দেওয়ার পরে আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এই জায়গাতে টিক চিহ্নতে একটা আইকন দেওয়া আছে, এই যে এখানে এই টিক চিহ্ন আইকনটার উপর একবার ক্লিক করে দিলে এটা সেভ হয়ে যাবে। এবার দেখুন, যদি এবার আমি এই ভিডিওটাকে প্লে করি কেমনভাবে হবে দেখুন। আমি এখানে প্লে করলাম, দেখুন চালু হয়ে গেছে ভিডিওটা। এবার আপনি বলবেন আপনার কথার আওয়াজ তো শুনতে পাচ্ছি না। দেখুন বন্ধুরা, আমি যে ভিডিওটা শ্যুট করেছি এটা একবারে স্লোতে শ্যুট করেছি, যার কারণে বুঝতে পারছেন না। আমি আপনাকে দেখানোর জন্য জাস্ট এটা করলাম। যদি আপনার কথা বলার সাউন্ডটা বেশি হয়, মানে একবারে জোর হয়, এই মিউজিকটা আপনি অনেক স্লো করে দেবেন, ঠিক আছে? এইভাবে যেরকমভাবে আপনাকে দেখালাম। এবার যখন হয়ে যাবে আপনি ডান দিকে লক্ষ্য রাখুন, এই জায়গাতে টিক চিহ্নতে একটা আইকন দেওয়া আছে, এখানে একবার ক্লিক করে দেবেন, তাহলে এটা সেট হয়ে যাবে। তাহলে মিউজিকের ব্যাপারটা আপনি বুঝতে পারলেন। মিউজিকের মধ্যেও আরও কাজ আছে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, আপনি দেখতে থাকুন। এই যে অডিও বলে লিখে আছে, এখানে যদি একবার ক্লিক করেন, এইখানে ক্লিক করার পরে প্রথমত অডিওটা আপনার চলে আসবে এই জায়গাতে, মানে অডিওর যে লেয়ার সেটা চলে আসবে। তো এই লেয়ারের উপর ক্লিক করার পরে এই অডিওটাকে আপনি বিভিন্ন রকমভাবে এডিট করতে পারবেন। যেরকম অনেক সময় দেখা যায়, দেখবেন একটা অডিও শুরু হচ্ছে, আস্তে 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 শুরু হতে হতে হঠাৎ করে সেই সাউন্ডটা বেড়ে যাচ্ছে, মানে অটোমেটিক। এটা কিভাবে করা হয়, তো এটাকে করার জন্য আপনি প্রথমত অডিও লেয়ারটাকে সিলেক্ট রাখবেন, দিয়ে আপনি এই জায়গাতে লক্ষ্য রাখুন এডিট বলে লেখা আছে, এডিট লেখাটার উপর একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, এই যে এখানে দেখুন লেখা আছে ফ্যাড ইন, ঠিক আছে, মানে যখন শুরু হবে অডিওটা তখন আস্তে আস্তে শুরু হবে। তো এটা আপনি কত সেকেন্ড দিয়ে শুরু করতে চাইছেন সেটা ভালোভাবে লক্ষ্য রাখুন। এই যে এখানে দেখুন লেখা আছে ফ্যাড ইন, তারপরে নিচে দেখুন একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে স্ক্রলিং করে ডান দিকে নিয়ে আসলে বুঝতে পারবেন যে কত সেকেন্ড থেকে আপনি এটা 16 মৌসুমে নিয়ে আসতে চাইছেন। তো যদি আমি এখান থেকে 9 সেকেন্ডে নিয়ে আসি, দেখুন এই যে 9 লেখা আসলো, এখানে যদি আমি নিয়ে এসে এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিই। এবার যদি আমি এটাকে প্লে করি, এই যে এখানে প্লে যে অপশানটা দেওয়া আছে এখানে যদি একবার ক্লিক করি, তাহলে সাউন্ডটা আস্তে 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 হতে 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 অটোমেটিকভাবে বেড়ে যাবে। আশা করি এটাও আপনি বুঝতে পেরে গেলেন। আপনি করবেন নিজে নিজে, তাহলে আরও ক্লিয়ারভাবে বুঝতে পেরে যাবেন। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, আপনি প্র্যাকটিস করবেন, ওকে? তাহলে আরও সুন্দরভাবে ফুটে উঠবে আপনার মাঝে।
এবার আপনি বলবেন অনেক সময় অডিওর মধ্যে যখন অডিওটা শেষের দিকে যায় তখন আস্তে 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 মানে কমতে কমতে একবারেই নিভে যায়, এরকম হয় না? তো এটা কিভাবে হয়? তো এটা কিন্তু আমি আপনাকে দেখাচ্ছি। এই যে অডিও লেয়ারটা আছে এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন এডিট বলে যে অপশান, উপরে এডিট বলে অপশান চলে আসবে, এখানে একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে প্রথমত দেখালাম ফ্যাড ইন, তারপরে দেখুন এইদিকে ফ্যাড আউট। এই যে পয়েন্টটা দেওয়া আছে এই পয়েন্টটাকে আপনি সুন্দরভাবে ডান দিকে যদি আপনি করে দেন এরকমভাবে, দেখুন আমি এখান থেকে আমি 30 সেকেন্ড করে রাখলাম। 30 সেকেন্ড করে রাখার পরে এই জায়গাতে টিক চিহ্নতে একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এবার আমার মিউজিকটা যখন শেষ হয়ে যাবে অটোমেটিক সেটা আস্তে 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 কমতে 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 পুরোই নিভে যাবে। আশা করি আপনি এই ব্যাপারটাও বুঝতে পেরে গেলেন। এবার আমি আপনাকে দেখাই অনেক সময় কি হয়, মিউজিক হয় ঠিক আছে, কিন্তু সেই মিউজিকটা থেকে থেকে স্পিড হয়ে যায়, মানে এমনভাবে স্পিড হয়ে যায়, সেটা ভিডিওই হোক বা মিউজিক হোক। আমি ভিডিও দিয়ে আপনাকে দেখাচ্ছি, তারপরে মিউজিক একটা দেখাবো। এই যেখানে টিক চিহ্নতে ক্লিক করলাম, এটা সেভ করলাম ধরে নিন। এবার আমি মনে করছি এই যে লেয়ারটা আছে আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, এই যে লাঠিটা আছে এই লাঠিটা আমি 10 সেকেন্ডে নিয়ে আসলাম। আগে যে ভিডিও দুটো আপলোড করেছি ভালোভাবে বোঝানো আছে এই লাঠিটার কাজ, ওকে? আপনারা চাইলে দেখে নেবেন, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেবেন। তো দেখুন এই লাঠিটা আমি নিয়ে আসলাম আপনাকে এই 10 সেকেন্ডের কাছাকাছি নিয়ে আসলাম, এখানে 10 সেকেন্ডে নিয়ে আসলাম, ঠিক আছে? 10 সেকেন্ডে আনলাম। এবার কি করছি দেখুন, ভালোভাবে লক্ষ্য রাখুন, 10 সেকেন্ডে নিয়ে এসেছি, এই 10 সেকেন্ডে আমি স্প্লিট করছি, ভালোভাবে লক্ষ্য রাখবেন। 10 সেকেন্ড আমি স্প্লিট করলাম এখানে, মানে এটা কাট করলাম, দিয়ে আমি 10 সেকেন্ড থেকে এখান থেকে এই কত সেকেন্ড, 15 সেকেন্ড, মানে 5 সেকেন্ডে স্পিড করব, যার কারণে 15 সেকেন্ড এবার লাঠিটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, এই যে 15 সেকেন্ড এখানে আমি লাঠিটা নিয়ে এসে এখান থেকে স্প্লিট করলাম, স্প্লিট অপশানটায় ক্লিক করলাম। তাহলে দুই দিকে দুটো ভাগ হয়ে গেল, মিডিলে একটা ভাগ আর দুই দিকে দুটো ভাগ, মানে 3 ভাগ হয়ে গেছে। দেখুন এই যে এই দিকে একটা ভাগ হয়েছে, এখানে একটা ভাগ হয়েছে, এখানে একটা ভাগ হয়েছে। এবার আমি যে ভাগটাকে স্পিড করব সেই ভাগটার উপর ক্লিক করব। মানে কথা বলতে বলতে কী হয়, অনেক সময় হয়তো এত ঝড়ের মতো বলে মনে হয় যে সে অরিজিনালভাবে বলছে, কিন্তু না, অনেক সময় এডিটিংয়ের মাধ্যমে স্পিড করে দেওয়া হয়। তো এই স্পিডটা কীভাবে করতে হয়, আপনি যে ভাগটাতে স্পিড করবেন সেই ভাগটার উপর একবার ক্লিক করে এরকমভাবে স্ক্রলিং করে দেখবেন স্পিড বলে একটা অপশান দেওয়া থাকবে। এই যে এখানে দেখুন স্পিড বলে লেখা আছে, স্পিড অপশানটার উপর একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এখানে দেখবেন মোটা করে একটা পয়েন্ট দেওয়া থাকবে এই জায়গাতে। এবার আপনি এই যে পয়েন্টটা দেওয়া আছে দেখুন, এই পয়েন্টটাকে ধরে যদি ডান দিকে নিয়ে আসেন তাহলে এটা স্পিড হবে, মানে যেরকমভাবে লাগাবেন, যেরকম যতটা ঠেলবেন ততটা কিন্তু স্পিডে এই কথাগুলো আসবে, ঠিক আছে? আর যদি আপনি বাঁ দিকে করে দেন তাহলে এটা স্লো মোশনে হবে, মানে আপনার কথাগুলো একবারেই আস্তে 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 স্লো হবে, আপনার কথাগুলো একবারেই স্লো হবে। তো আপনি যেহেতু স্পিড করবেন যার কারণে এটা ডান দিকে একবারে যে 2 সেকেন্ডে, এখানে 2 সেকেন্ডে নিয়ে আসবেন। 2 সেকেন্ডে নিয়ে আসার পরে আপনি লক্ষ্য রাখুন এই জায়গাতে টিক চিহ্নতে একটা আইকন আছে, টিক চিহ্ন আইকনটার উপর একবার যদি ক্লিক করে দেন তাহলে এটা স্পিড হয়ে যাবে। এবার যদি আমি এখান থেকে প্লে করি দেখুন, দেখুন কেমনভাবে হচ্ছে, দেখুন আপনি এই ভাগটাতে ভালোভাবে লক্ষ্য রাখুন। আমি যদি এখানে ক্লিক করি দেখুন কথাগুলো কেমনভাবে বলছে। আশা করি এই ব্যাপারটা আপনি বুঝতে পেরে গেছেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে স্পিডের ব্যাপারটাও বুঝতে পেরে গেলেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যানিমেশন। দেখবেন ভিডিও হয় হতে হতে যখন অন্য এক পার্টে যায় তখন একটা অ্যানিমেশনভাবে চলে আসে, ভিডিওটা কথা বলতে বলতে হট করে অন্যরকমভাবে চলে আসে, দিয়ে কথা বলতে লাগে। এটা কীভাবে হয় আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, দেখুন এইদিকে একটা ভাগ হয়ে আছে, এইদিকে একটা ভাগ হয়ে আছে, আর এই শেষে একটা ভাগ হয়ে আছে। তো আপনি মনে করছেন যে এই ভাগ থেকে যখন এই ভাগে আসবে, মানে প্রথম থেকে যখন আর একটা ভাগে যাবে তখন যেন একটু অ্যানিমেশন হয়ে আসে, ঠিক আছে? দেখতে ভালো লাগে। অনেক সময় কী হয়, ভিডিওতে কথা বলতে বলতে আর একটা ভাগ যখন দেখানো হয় বা আর একটা ভাগে যখন যাই তখন কী হয়, একটা অ্যানিমেশনভাবে সেই ভিডিওটা আসে, সেই কথাগুলো অ্যানিমেশনভাবে আসে, দেখতে ভালো লাগে। বুঝতে পারছেন না কীভাবে আমি আপনাকে দেখাচ্ছি প্র্যাকটিক্যালি, তবে আপনি বুঝতে পেরে যাবেন। এই যে এই ভাগটার উপর একবার ক্লিক করলাম, এইখানে ক্লিক করার পরে এই ভাগটাতে যখন আসবে তো এই ভাগটার উপর একবার ক্লিক করলাম, এখানে একবার ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পরে এবার আমি অ্যানিমেশন লাগাবো, মানে এই ভাগে থেকে যখন এই ভাগে আসবে তখন একটা অ্যানিমেশন হয়ে আসবে। তো অ্যানিমেশন লাগানোর জন্য এই ভাগটাতে প্রথমত এই যে উপরের দিকে লক্ষ্য রাখুন অ্যানিমেশন বলে লেখা আছে, এখানে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনি কী ধরনের অ্যানিমেশন লাগাবেন, এখানে আপনি বিভিন্ন অ্যানিমেশন পেয়ে যাবেন, অনেক রকম ডিজাইনের, ঠিক আছে? এই যে এখানে একটা অ্যানিমেশন, এটা একটা অ্যানিমেশন, এটা একটা অ্যানিমেশন, এটা একটা অ্যানিমেশন, মানে আপনার যেটা পছন্দ হবে সেই অ্যানিমেশনের উপরে একবার ক্লিক করবেন। সেইখানে ক্লিক করার পরে দেখুন আমি আপনাকে দেখানোর জন্য এই যে জুম ইন বলে লেখা আছে এই অ্যানিমেশনটা এখানে লাগাবো। তো এইখানে একবার ক্লিক করলাম, ক্লিক করার পরে ডান দিকে লক্ষ্য রাখুন টিক চিহ্নের দ্বারা একটা আইকন দেওয়া আছে, এই টিক চিহ্ন আইকনটা ক্লিক করে দিলাম, মানে এটা সেভ হয়ে গেল। এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন এই যে এই পার্ট থেকে যখন এই পার্টে আসবে
মানে এখানে স্প্লিট করা আছে। তো এই ভাগ থেকে যখন এই ভাগে আসবে তখন ওইটা একটু অ্যানিমেশন হয়ে আসবে। দেখুন আমি প্লে করছি আগে থেকেই, এখানে আমি প্লে করে দিলাম, লক্ষ্য রাখুন প্লে করলাম। এবার দেখুন ওই ভাগে যখন যাবে এই যে দেখুন কেমনভাবে জুম ইন হয়ে অ্যানিমেশন হলো। আবার যখন এই ভাগে যাচ্ছে তখন এরকমভাবে জুম আউট হয়ে অ্যানিমেশন হচ্ছে। তো এটা আগে থেকে করেছিলাম। এই যে দেখুন অ্যানিমেশন বলে লেখা আছে, এখানে ক্লিক করে প্রথমত দেখুন এই যে জুম আউটে সেভ করা আছে। তাহলে আশা করি এই ব্যাপারটাও আপনি বুঝতে পেরে গেলেন যে কীভাবে অ্যানিমেশন লাগাতে হয়। বন্ধুরা আমি কি দেখালাম, প্রথমত দেখালাম কিভাবে অডিও সেট করতে হয়, আর সেই অডিওটাকে কিভাবে এডিট করতে হয়, কিভাবে কাস্টমাইজ করতে হয়, সাউন্ড কিভাবে কমানো বাড়ানো করতে হয় সেগুলো বুঝতে পারলেন। তারপরে আমি আপনাকে দেখালাম কিভাবে ভিডিওর স্পিড বাড়ানো কমানো করতে হয়, তারপরে দেখালাম কিভাবে অ্যানিমেশন লাগাতে হয়। তো দেখুন বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, হয়তো সবগুলোর কাজ দেখালে আরও ভিডিওটা বড় হয়ে যাবে। তো আজকের মতন এখান থেকেই থাক, হবে না, পরবর্তীতে আবার নতুন একটা ভিডিও দেবো, আরও যে কাজগুলো দেওয়া আছে সেগুলোর ব্যাপারে যদি আপনারা বলেন কমেন্ট করেন তাহলে সেগুলোর কাজগুলো আপনাকে দেখিয়ে দেবো। তো আজকের মতো এখান থেকে এই ভিডিওটাকে আমি ফিনিশ করলাম। সবাই ভালো থাকবেন, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো যাই, ভালো থাকবেন সবাই।